হাউ আর ইউ? তো একটা লেটেস্ট আপডেট তোমরা জানো, আপডেটটা খুব গুরুত্বপূর্ণ। পিএমও কমপ্লেক্সের নাম পরিবর্তন হয়েছে। দেখো কিছু কিছু আমাদের সেন্ট্রাল ভিস্টার নতুন প্রজেক্ট তোমরা জানো, ওল্ড পার্লামেন্ট বিল্ডিং সেটা থেকে এখন শিফট হয়ে গেছে, নিউ পার্লামেন্ট তৈরি হয়েছে। সেখানে অনেক কিছু যেগুলো জনপদ বা বিল্ডিংগুলো প্লেসগুলো আছে, কিছু নাম পরিবর্তন হয়েছে। এর পেছনে কারণ আছে, এই নামগুলো পরিবর্তন করেছে। মোদী সরকারের মেন লক্ষ্য হলো, আমাদের প্রধানমন্ত্রী এই মুহূর্তে বিজেপি সরকারের মেন লক্ষ্য হলো গভর্নেন্স ট্রান্সফর্মড থ্রু পিপল ফার্স্ট। দেখো মেন চাইছে গভর্নমেন্ট কি মাইন্ডসেট। এই যে নামগুলো, কিছু কিছু নাম আছে যেগুলো, যে প্লেসগুলো সেগুলো ইংরেজদের আমলে তৈরি করা। কদিন আগে নরেন্দ্র মোদী একটা মিটিংয়ে দাঁড়িয়ে বলেছিলেন যে কলোনিয়াল মাইন্ডসেট, ম্যাকলেন মাইন্ডসেট, যেগুলো ম্যাকলে ইংরেজদের তৈরি করা যে মাইন্ডসেট, ম্যাকলের নাম নিশ্চয়ই শুনেছ। যে ওরা কী করতো, ওরা চাইছে যে মানে ভারতীয় কিন্তু মনে প্রাণে ইংরেজ এরা বিরাজ থাক, ইংরেজদের চিন্তাধারা, তারা মনে করতো যে ভারতীয় সভ্যতা, ভারতীয় শিক্ষা অনেক অবসলেট। সেই মাইন্ডসেটটাকে তারা চেঞ্জ করতে চেয়েছিল ইংরেজরা, ঠিক আছে। আমাদের বর্তমান মানে মোদী সরকার চাইছে যে ইংরেজদের মাইন্ড, আমি ইংরেজি ল্যাঙ্গুয়েজের কথা বলছি, ইংরেজদের কলোনিয়াল মাইন্ডসেটটাকে চেঞ্জ করতে হবে। তা তার পদক্ষেপ শুরু হয়ে গেছে। যেমন আমি তোমাদের নাম যদি বলি, দেখো সত্তা মানে ক্ষমতা। তো এইটা থেকে চেঞ্জ হয়ে যাচ্ছে কি টু সেবা, মানুষ যাতে আরও কাছের মনে গভর্নমেন্টকে, হ্যাঁ, যাতে দেখো গুড গভর্নেন্স থেকে কিন্তু একটা সুন্দর একটা মানে কি বলবো, মানুষের আলটিমেটলি ডেভেলপমেন্ট হয়, তাই না? তো যেমন তোমার রাজভবন, এর নামটা কি চেঞ্জ হয়েছে, রাজভবন যেটা রাজ্যপাল থাকে, লোক ভবন, ঠিক আছে। যেমন রাজনিবাস, নামটা কি দেওয়া হয়েছে, লোক নিবাস। রাজনিবাস হলো যেখানে এলজিরা থাকে ইউটিতে। আচ্ছা, যেমন রাজপথ, দিল্লি রাজপথ, ওটার নাম দেওয়া হয়েছে কর্তব্যপথ, ঠিক আছে। যেমন এক্সিকিউটিভ এনক্লেভ, ঠিক আছে, পিওমো, ওর নাম কি দেওয়া হয়েছে, সেবা তীর্থ, ঠিক আছে। ওল্ড বিল্ডিং, যেটা ওল্ড পার্লামেন্ট বিল্ডিং, ওর নাম কি দেওয়া হয়েছে, সংবিধান সদন, ঠিক আছে। যেমন সেন্ট্রাল সেক্রেটারিয়েট, ওর নাম কি দেওয়া হয়েছে, কর্তব্য ভবন, ঠিক আছে। তো এইটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু ইনফরমেশান, কারণ দেখো পিএমও কমপ্লেক্সের নামটা সবথেকে গুরুত্বপূর্ণ, যার নাম দেওয়া হয়েছে সেবা তীর্থ সেন্ট্রাল ভিস্টা পুনর্গঠন প্রকল্পের অংশ হিসাবে নির্মাণের চূড়ান্ত পর্যায়ে থাকা পূর্বতন এক্সিকিউটিভ এনক্লেভের নাম পরিবর্তন করে রাখা হয়েছিল সেবা তীর্থ। তাহলে বুঝতে পারছি নামগুলো সেটা মনে হচ্ছে ভারতীয় কালচার, তাই না? এরকম মাইন্ডসেট চেঞ্জ। তো এরকম ভালো লাগে, চ্যানেলটি লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।